আজকে ভিডিওতে যেটা আমি বলতে চাচ্ছি যে আজকে সকাল থেকেই কন্টিনিউ আমরা মার্কেটে আছি এবং মার্কেটে যেভাবে ট্রেডিং হয় একদিকে একইভাবে ট্রেডিং হচ্ছে, সেই পুট বাইয়ের দিকে ফেভারেবল, কল বাইয়ে কোনো ফেভারেবল পজিশন পাওয়া যাচ্ছে না। প্লাস মার্কেটে স্টক কন্টিনিউ ধীরে ধীরে পড়ে যাচ্ছে। ব্যাংক নিফটি তো প্রচুর পরিমাণে পড়েছে। এখন আমি মার্কেট চলতে চলতে ভিডিও করছি, কেননা যেভাবে মার্কেট পড়ছে প্রত্যেকে একটা অ্যালার্ট করা দরকার, সেই কারণে আমি এই ভিডিওটা করছি। প্রায় দেখা যাচ্ছে কয়েকদিনের মধ্যে 3.5 লাখ কোটি মার্কেট থেকে অলরেডি গায়েব হয়ে গেছে আমাদের মার্কেট ক্যাপিটাল। তো এগুলি একটা অ্যালার্ট করার জন্য প্রত্যেককে আমি এই ভিডিওটাতে বলতে চাচ্ছি এবং আরও দেখাবো কি কি কারণে মার্কেট পড়লো, সেগুলি আপনাদের জানারও প্রয়োজন আছে। তাহলে আপনারা একটু নিজেরা সাবধান হতে পারবেন বা কিভাবে কাজ করলে একটু সুবিধা হবে সেগুলি আমরা বুঝতে পারবো। নমস্কার, বিনয় ঘোষ, ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল। আজকে আমি পরপর আপনাদের রিজনগুলি দেখাবো, যে রিজনগুলি আপনারা দেখলে বুঝতে পারবেন যে মার্কেট পড়ার কারণ কী। প্রথম দেখুন যেটা আমি দেখাবো সেটা ফার্স্ট, এফআইআই আস্তে আস্তে কিভাবে অনেকটা বিক্রি করছে সেটা আমরা বুঝতে পারছি। দেখুন কালকে ডিসেম্বরের 17 তারিখ, এটা দেখে আমরা বুঝতে পারছি। দেখুন কালকে এফআইআই 6,409 কোটি টাকা বিক্রি করেছে। তার আগে ডিসেম্বর 16তে 278 কোটি বিক্রি করেছে। তার আগে ডিসেম্বর 13তে প্লাস ছিল। তার আগে 3,560 কোটি টাকা ডিসেম্বর 12তে বিক্রি করেছে। আবার ডিসেম্বর 11 1,012 কোটি টাকা বিক্রি করেছে। তো এই যে পজিশনটা আমরা দেখতে পাচ্ছি, এফআইআই একটা কন্টিনিউয়াস যে সেলিং করছে, তার ফলে কি হচ্ছে, এফআইআই কন্টিনিউয়াস সেলিংয়ের ফলে মার্কেট একটু পড়ছে, এটা একটা কারণ তো আছেই। তার আগে যদি দেখি আমরা, এফআইআই কিন্তু একটা টানা বেশ বাই করছিল। যেমন ধরুন এই ডিসেম্বরের 5 তারিখে এফআইআই 8,000 কোটি বাই করেছিল, 4 তারিখে 1,797 কোটি, 3 তারিখে 3,664 কোটি, এগুলি একটা বেশ ভালো পরিমাণ বাই করেছিল। তার ফলে মার্কেটও বেশ ওই সময় ভালো বেড়েছিল। এইবার আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, মার্কেট পড়ে যাচ্ছে এবং আজকে বেশ অনেকটা পড়েছে। তার মধ্যে একটা কারণ হলো এফআইআইয়ের একটা সেলিং। এরপরে আরও যে পয়েন্টগুলি আছে, হ্যাঁ, এর মধ্যে আমি বলে রাখি, প্রশ্ন উত্তর পর্বটি আজকে আমি দিতে পারবো না, এই কারণে ভিডিওটি একটু ছোট্ট করব, যাতে সবাই পুরোটা দেখতে পারেন, কারণগুলি জানতে পারেন। পরের প্রশ্ন থেকে আবার প্রশ্ন উত্তর বলবো, আপনাদের প্রশ্ন অলরেডি ফরওয়ার্ড করবেন, কোনো প্রবলেম নেই। আজকে যেহেতু মার্কেট চলতে চলতে আমি ভিডিওটা বের করার চেষ্টা করছি, যদি করা যায়। আমি পরপর কারণগুলি বলে যাচ্ছি কেন মার্কেট পড়ছে। এখানে দেখুন একটা আমাদের যে ইম্পোর্ট হয়, এবং এখানে বলছে দেখুন ইন্ডিয়াস ট্রেড ডেফিসিট। এই ট্রেড ডেফিসিট নভেম্বর 2024 $37.8 বিলিয়ন, যেটা রেকর্ড হাই করে ফেলেছে। দেখুন এই রেকর্ড হাই, এটা কেন হয়েছে? ডিউ টু 27% ইনক্রিজ ইন ইম্পোর্টস, দ্যাট ইজ $69.95 বিলিয়ন। অর্থাৎ ট্রেড ডেফিসিটটা এত বেড়ে গেছে, বাড়ার কারণ হচ্ছে এই এক্সপোর্ট ফল করে গেছে 4.8%, আর যেখানে ইম্পোর্ট ইনক্রিজ করে গেছে 27%। এটা নিয়ে একটা রিজার্ভ ব্যাংকের সঙ্গে অলরেডি একটা মিটিং চালু হয়েছে, মিটিং অলরেডি চলছে। এই এত ট্রেড ডেফিসিট হাই হয়ে যাওয়ার জন্য এটা একটা মস্ত বড় কারণ। এই জন্য মার্কেট বেশ একটা পড়ছে। এরপরে দেখুন আরও একটি কারণ, দেখুন গ্লোবাল স্টক মার্কেট। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই দেখুন ন্যাসড্যাক, এখানে ন্যাসড্যাক দেখুন ডাউ জোন্স কাল 267 পয়েন্ট পড়েছে, S&P -23, ন্যাসড্যাক 64 পয়েন্ট। সব থেকে বেশি পড়লো ডাউ জোন্স দেখুন 267 পয়েন্ট পড়ে গেছে দেখুন। এবং আমরা যদি একটু চার্টে দেখি, তাহলে আমরা এই জিনিসটা আরও ভালো বুঝতে পারবো কিভাবে মার্কেটটা পড়ে যাচ্ছে বা কেনই বা পড়ছে।
তাহলে এখানে যদি আমরা একটা দেখি, এই যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ইন্ডেক্স, এখানে দেখুন মার্কেট এই কতদিন পরপর পড়লো দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 দিন টানা পড়ছে এই ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ইন্ডেক্স। তার আগে একটা ভালো বেড়েছিল দেখুন। তো এই কারণে ডাউ জোন্স টানা পড়ছে মানে সেটার সঙ্গে একটা ইন্ডিয়ার ভালো রিলেশন আছে, সে কারণে আমাদেরও মার্কেট সেখানে একটা এফেক্ট হচ্ছে। এই চার্টটা দেখে আমরা বুঝতে পারছি যে কতটা পরিমাণ ডাউ জোন্স পড়ে গেছে, এটা একটা তার কারণ। এরপরে আমরা যদি আরও কয়েকটি জিনিস দেখি মার্কেট কেন পড়ছে, তাহলে আমরা বুঝতে পারবো। সেটা দেখুন, এখানে যদি আমরা দেখি এই চার্টটাতে কি দেখতে পাচ্ছি, ডলার এবং রুপিসের একটা চার্ট। দেখুন ডলারটা কিভাবে ধীরে ধীরে বাড়ছে, ডলারের দাম বাড়ছে, এখানে একটা কনসোলিডেশন ফেজে আছে, আর রুপির দাম কিন্তু ধীরে ধীরে পড়ে যাচ্ছে। তো রুপির দাম যদি পড়ে যায়, ডলার যদি বেড়ে যায়, এই ইন্ডিয়ান মার্কেটে শেয়ার মার্কেটের সম্ভাবনা অনেকটা খারাপের দিকে চলে যাবে। তো সেই কারণে রুপিসের ভ্যালু বাড়তে হবে। রুপিসের ভ্যালু বাড়তে গেলে আমাদের জিডিপি ভালো বাড়তে হবে, ট্রেড ডিফিসিট হওয়া চলবে না, যতটা সম্ভব এক্সপোর্ট বাড়াতে হবে, ইম্পোর্ট কমাতে হবে। এই অনেকগুলি কারণ থাকে, সেই কারণগুলির মধ্যে এই ডলার ভার্সেস রুপির একটা আমি চার্ট দেখালাম, সেটা দেখো আপনারা বুঝতে পারছেন। এবার যেটা আপনাদের দেখাবো, আরও একটি চার্ট আমি দেখাবো। দেখুন নিফটি চার্টটা যদি আমরা দেখি, নিফটি যে এই কদিনের মধ্যে খুব পড়েছে তা নয়, নিফটি এখান থেকে প্রচুর পড়েছিল, পড়ে তারপরে একটা বেশ এই কদিন একটু এফআইআই বাই করছিল এই কদিন, তারপরে নিফটি আবার কয়েকদিন পড়ছে। তো এই যে নিফটি পড়ছে, তার মধ্যে আজকে নিফটি অনেকটা পড়ে গেছে, সেটা আমরা চার্টটা দেখেই বুঝতে পারছি। নিফটির একটা যদি আমরা সাপোর্ট লেভেল ধরি এই মুহূর্তে, সেখানে হচ্ছে নিফটির একটা সাপোর্ট জোন আমরা পাবো 23,917, এবং আর একটা সাপোর্ট পাবো 23,341। আর রেজিস্ট্যান্স যদি দেখি 24,791 এবং 25,344, এটা হবে নিফটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল। তো এই দুটো আমরা খেয়াল রাখবো। এবং দেখুন নিফটি মার্কেট কদিন নিফটিটা টানা পড়ছে, এটা দেখলেই বোঝা যাবে। এবং এই 3 দিনে বেশ খানিকটা পড়ে গেছে, আজকেও নিফটি অনেকটা পড়েছে, এখন প্রায় 150 পয়েন্টের মতো নিফটি নেগেটিভ আছে, 143 পয়েন্ট। নিফটি অনেকটাই পড়ে গেল। এবার যদি আমরা ব্যাঙ্ক নিফটিটা দেখি, ব্যাঙ্ক নিফটি দেখলে আমরা দেখতে পাবো ব্যাঙ্ক নিফটি ঠিক নিফটির মতনই নেচার। ব্যাঙ্ক নিফটি আজকে অনেকটা পড়ে গেছে, তার কারণ দেখুন ব্যাঙ্ক নিফটি যে জায়গা থেকে পড়েছে, এই ব্যাঙ্ক নিফটি দুদিনে অনেকটা পড়েছে। আজকে ব্যাঙ্ক নিফটি প্রায় 550 কাছাকাছি একটা ডাউনে চলছে, কালকেও অনেকটা পড়েছিল, এটা দেখে আমরা বুঝতে পেরেছি। আজকে প্রায় ব্যাঙ্ক নিফটি 1.5% মতো পড়ে গেছে। প্লাস এই ব্যাঙ্ক নিফটির একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দেখে নেব। আজকে ব্যাঙ্ক নিফটি প্রায় 1.37% পড়ে গেছে, 711 পয়েন্ট। এটা ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স দেখে বলছি, এটা ফিউচার। এবং নিফটিরও তাই, এখানে একটা যদি আমরা সাপোর্ট লেভেল ধরি, নিফটির সাপোর্ট লেভেল একটা থাকছে 51,770, আর রেজিস্ট্যান্স লেভেল থাকবে 53,756 ব্যাঙ্ক নিফটি অনেক বেশি পড়েছে আজকে, তবুও এখন একটু কিছুটা কভার করেছে, কিন্তু এর আগে ব্যাঙ্ক নিফটি প্রচুর পড়ে গেছিলো, সেটা দেখেই বুঝতে পেরেছেন। আর গ্লোবাল মার্কেটে তো মোটামুটিভাবে পড়ছে, খালি ইউরোপিয়ান মার্কেট আজকে একটু সামান্য প্লাসে আছে। যদি দেখি এখন ড্যাক্স অলরেডি চলছে, ড্যাক্স আছে 45 পয়েন্ট প্লাস, এফটি আছে ইংল্যান্ডের মার্কেটে 33 পয়েন্ট প্লাস, ক্যাক আছে 22 পয়েন্ট প্লাস। ইউরোপিয়ান মার্কেট জাস্ট কিছুটা পজিটিভে চলছে, কিন্তু আমেরিকান মার্কেট কাল যা বন্ধ হয়েছে অনেক নেগেটিভ। তাহলে অনেকগুলি কারণের জন্য, প্লাস এখন ফেড রেটের ব্যাপারে একটা কথা চলছে আমেরিকাতে। এখন মিস্টার পাওয়েল কি ইনফরমেশন দেন সেটা একটা নির্ভর করছে। যদি রেট কাট হয় তাহলে খুব ভালো,
আদারওয়াইজ স্ট্যাটাসকো মেনটেন হলে সেটাও খুব একটা ভালো হবে না। তো এই যে ঘটনাগুলি আমি দেখালাম, এই বিভিন্ন কারণে মার্কেট একটু পড়ছে, তবে আশা করা যায় কিছুদিনের মধ্যে মার্কেট আবার ঠিক হবে। প্রচুর স্টক নিচে এসে গেছে, অনেক ধরার জায়গায় আছে। তবে এই মুহূর্তে ফ্রেশ বাইং না করে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ করুন। আর যাদের স্টক অলরেডি কেনা আছে, অনেক নিচে এসে গেছে, একটু সামান্য অ্যাভারেজ করতে পারেন যাদের হাতে ক্যাপিটাল আছে। যারা 12ই জানুয়ারি অফলাইন ব্যাচের যে ক্লাস শুরু হবে, ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। আর যারা প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন। 12ই জানুয়ারি যে অফলাইনের ক্লাস চালু হবে সেখানে ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট, প্যাটার্ন সমস্ত কিছু শেখানো হবে এবং লাইভ মার্কেটে ক্লাস দেখানো হবে। এবং আমরা যে ফর্মুলা শেখাই 4টি ফর্মুলা, সেখানে ইন্ট্রাডে, অপশান, ফিউচার অপশান এবং সুইং ট্রেডিংয়ের স্টক কীভাবে এভরিডে আমরা সিলেকশন করব, সিলেকশন করে সেগুলিকে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, আমাদের সেটা কিভাবে আমরা ট্রেড করে এভরিডে একটা প্রফিট করতে পারি, সেগুলি সমস্ত দেখানো হয় এবং শেখানো হয়। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্রত্যেকের মধ্যে শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।